আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটি আজকে যারা দেখছেন, সরাইল বিআইপি জিমের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আপনাদের সামনে কিছু অনুভূতি প্রকাশ করবে এবং সরাইল বিআইপি জিম সম্পর্কে ওনার মূল্যবান মতামত প্রকাশ করবে আমাদের সরাইল সরকারি কলেজের সম্মানিত আমাদের প্রিন্সিপাল স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি তো এখানে অ্যাডমিশন নিয়েছেন নতুন। হ্যাঁ, তো আপনি যে এখানে আসছেন সরাইল বিআইপি জিম সম্পর্কে আপনার কি অনুভূতি এবং কি মেসেজটা দিতে চান আপনার সকল উদ্দেশ্যে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্লিজ যদি বলতেন। প্রথমেই বলি যে মহান রাব্বুল আলামিন আমাদের যে দেহটা তৈরি করেছেন, সৃজন করেছেন, এটা এক অত্যাশ্চর্য ব্যাপার। এবং সূরা আর রহমানে আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতঃপর তুমি তোমার প্রভুর কোন নেয়ামতটা অস্বীকার করবে? তো বেশি দূরে যেতে হবে না, নিজের দেহটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা ভাবি, তাহলে পরতে পরতে এই আয়াতের বাস্তবতা আমরা পাবো। কারণ এই যে দেহটা, সামান্য একটা আঙ্গুল যদি বিকল হয়ে যায় তাহলে এর জন্য যে কষ্টটা করতে হয়, আর সারা শরীর যদি অচল হয়, কোন একটা অঙ্গ অচল হয়, হয়, তাহলে জীবনের চলৎ শক্তি শেষ হয়ে যায়। তো আরেকটা আয়াতে আছে যে খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের অবয়বকে সবচেয়ে সুন্দরতম অবয়ব হিসেবে, অর্থাৎ সৃষ্টি জগতে যা কিছু আছে সবার চেয়ে সুন্দরতম ভাবে এটা গঠন করেছি। হুম তো মানুষ হচ্ছে ফাইনেস্ট আর্কিটেকচার অফ আল্লাহ অর গড। তো এই দিক থেকে কিন্তু এটা এমনিতে এমনিতে কিন্তু ভালো থাকবে না, এটার পরিচর্যা করতে হবে। সবকিছু রক্ষা করতে হলে তার পরিচর্যা করতে হয়, এবং এটার পরিচর্যা আমাদের নিজেদের কি করতে হবে। হ্যাঁ, আর এটাকে যত আরাম দেওয়া হবে তত এটা রোগাক্রান্ত হবে, তত এটা ক্ষতিগ্রস্ত হবে। একটা ঘরে যদি কয়েকদিন ঝাড়ু না দেওয়া হয়, তাহলে এটাতে বাতাসে যে ময়লা ভেসে বেড়ায়, বিভিন্ন ভাবে দেখো এরকম পড়ে গেছে। একটা এটাকে যদি আমরা ব্যবহার না করি তাহলে এটাতে মরিচিকা ধরে যায়, এবং এক পর্যায়ে এই মরিচিকা তাকে খেয়ে 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 একবারে লোহা হলেও তাকে শেষ করে দেয়। হম তো এই দেহটা আমরা যত সচল রাখবো তত আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, তত আমাদের শরীরের স্ট্রেংথ স্টেমিনা যেটা আছে এটা সবল থাকবে, বলবৎ থাকবে, এবং ততদিন আমরা কর্মক্ষম থাকবো। আর যদি এটা না করা হয় তাহলে আস্তে আস্তে আমরা নিস্তেজ হয়ে যাবো, আমাদের শরীর ভারী হয়ে যাবে, আমাদের শরীরে চর্বি জমবে। এই চর্বি জমে একসময় দেখা গেছে হঠাৎ করে নাই। এটা হচ্ছে আজকেও সকালে আমার এক বন্ধু মারা গেছে এই যে স্ট্রোক করে। তাহলে এই যে ব্লাড সার্কুলেশন, এই চর্বিগুলো জমে জমে আমাদের ব্লক করে দিচ্ছে, এই হচ্ছে বিকলাঙ্গ হচ্ছে আমরা। এটা থেকে দূরে থাকতে হলে, এটা যদি বাঁচতে হয় তাহলে আমাদের শরীরকে সচল রাখতে হবে, এবং জিমের কোনো বিকল্প নাই, ব্যায়ামের কোনো বিকল্প নাই। আর এখন তো এত সহজে, আমরা ছোটবেলায় কিন্তু এরকম এত সরঞ্জাম পাই নাই, আমরা মাঠে দৌড়াদৌড়ি করেছি, খেলাধুলা করেছি, এটা কভার করেছি, কিন্তু এখন এত সহজে আমরা এই এতগুলো ইকুইপমেন্ট আমি ইচ্ছে করলে আমি নিজে কিনতে পারবো না এতগুলো। এইখানে সামান্য খরচে যেটা আমরা পাচ্ছি, এটার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, যে ভিআইপি এই যে জিপের যে ব্যবস্থা করেছেন ওনাকে। হ্যাঁ, তো আমি ধন্যবাদ জানাই। এবং আমি এতদিনে এত এইভাবে চিন্তা করি না। আমি কালকে এখানে এসে যখন চা খেতে বসছি আমি, তখন এখানে বলতেছে যে ওই জিমটা দেখলাম, যে জিম দেখার পরে তখন বললাম যে চলেন দেখে আসি। এসে এই সরঞ্জাম দেখে আমার লোভ যে আমিও আসি। এখন আমি 2 দিন কাজ করছি, আমার শরীর অনেক পাতলা লাগছে। হ্যাঁ, এবং আমার এখন ধারণা হলো যে আমি এতদিন কেন আসি নাই। যদিও মনের মধ্যে আমি লালন করতাম যে আমি জিম করব, কিন্তু আজকে এটা বাস্তবায়িত হলো, এবং আমি এখানে এই 2 দিন ধরে করছি। আমার শরীর অত্যন্ত পাতলা লাগছে, আমার কোমরে ব্যথা, কিন্তু অর্ধেক এমনিতেই আল্লাহর মধ্যে গেছে, আরো যাবে। যুবকদের আমি বলবো যে যুবক সমাজ হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের ভরসার প্রতীক। মহান মুক্তিযুদ্ধ সহ জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এই যুবকরা, ছাত্ররা তো যুবক, হ্যাঁ, এই তারুণ্য আমাদেরকে অনেক আশা ভরসা দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো এই তারুণ্য যদি মাদকাসক্তের দিকে ঝুঁকে, তাহলে এই তারুণ্য আর তারুণ্য থাকে না, এটা বৃদ্ধের চেয়েও আরো অকেজু হয়ে যায়। তো ওইসব দিক না করে নিজেদেরকে যারা এইসব দিক থেকে নিজেদেরকে বিরত রেখে জিম করছে,
তাদের কাছে আমরা জাতি, আমাদের এলাকা, আমাদের রাষ্ট্র অনেক কিছু আশা করতে পারি, আশা করি আমরা। তো তারা নিজেদেরকে সতেজ রাখবে, সবসময় সক্ষম রাখবে, জাতির প্রয়োজনে তারাই এগিয়ে যাবে। তো এই জন্য যেখানে যে যুবক আছে আমি আহ্বান করব যে তারা যেন জিম করে নিজের শরীরকে ঠিক রাখে, এবং নিজের শরীর ওই ঠিক রাখতে পারলে কিন্তু অবদান রাখা যায়। আমি রোগাক্রান্ত হয়ে গেলে একটা যুবকই হোক আর বৃদ্ধ হোক আর অল্প বয়সের হোক, কোনো কাজে লাগবে না। তে অকেজো হয়ে থাকার চেয়ে সচল হয়ে থাকাটা অনেক উত্তম। হম। আর বিশেষ করে যুব সমাজ যেভাবে ব্যাপত হচ্ছে, এটা চাই না। চাই কি একটা সতেজ যুব সমাজ, যারা যে কোনো প্রয়োজনে, জাতির যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বে। শুধুমাত্র না, অন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি তা না, জাতির বিভিন্ন দুর্যোগ আছে, এই দুর্যোগে ভূমিকা রাখতে পারে। যেমন এই যে ফ্লাডে আসছিল, ফ্লাডে কিন্তু আমাদের যুব সমাজ অনেক ভূমিকা রেখেছে। তো এইভাবে ভূমিকা রাখবে। তো যাক, তবে আমি একটা অনুরোধ করবো, অনেক দরিদ্র আছে, তারা হয়তো জিমে এসে তার খরচটা বহন করতে পারে না। এই ক্ষেত্রে ওনার প্রতি অনুরোধ থাকবে যে উনি যাতে এই যে না, অবশ্যই দেখি এরপরে স্যার এবং ছাত্ররা তারা নিজেরা রুজি করে না বা করে না, এইসব দিক থেকে আপনি একটু বিবেচনা করবেন। ইনশাল্লাহ আপনার কম হবে না, আপনার আস্তে আস্তে না, বাড়বে। ইনশাল্লাহ হ্যাঁ। যে সোহেল বেবি জিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই মতামতটা প্রকাশ করার জন্য। আর যুব সমাজের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি আমরা সবাই। আমরা স্যার আমি সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করছি। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।